আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে কচি আমের আচার তৈরি করে দেখাবো। এখানে কিছু পরিমাণ কচি আম শুকিয়ে নিয়েছি, আর কাঁচা শুকনো লঙ্কা, তারপর পাঁচফোড়ন, একটা তেজপাতা, এগুলো আমি তেলে চুলায় গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন শিলপাটায় কিছু সরিষা বাটার জন্য বসে গেলাম। সরিষাগুলো বেটে নেব। তারপর সরিষা বাটা হয়ে গেছে, এরপর এখন রসুনগুলোকে একটু থেতো করে নিব। রসুন আমি পেস্ট করব না, থেতো করে নিব। এরপর এখানে জিরা, ধনিয়া, মিট মশলা, লঙ্কা গুঁড়ো এগুলো একসাথে বাটিতে নিয়ে নিয়েছি। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। বসিয়ে কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। আচারটা আমি সরিষার তেলেই করব, কারণ কোনো আচার সরিষার তেলে করে খেলে ভালোই লাগে। দিয়ে দিলাম রসুন। রসুনগুলো যখন লাল লাল হয়ে আসবে, তখন আমি আমগুলো দিয়ে দেব। এইভাবে এবারে আমি আমগুলো দিয়ে দিলাম। আমগুলো যখন শুকিয়ে নেব তখন আমি ধুয়ে নিয়েছিলাম কাঁচা অবস্থায়। এখন আর ধুয়ে নেইনি, কারণ এখন ধুয়ে নিলে আচারগুলো নষ্ট হয়ে যাবে। আমের সিজন রীতিমতো ফুরিয়ে যাচ্ছে, কিন্তু যদিও ভিডিওটা আমার অনেক আগের করা ছিল, সময়ের কারণে দিতে পারিনি। এবারে আমি দিয়ে দিলাম সরিষা বাটাগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব লবণ। বেশি পরিমাণে দেব না, সামান্য দেব। আর দিয়ে দেব বাকি উপকরণগুলো, মানে বাকি মশলাগুলো। আমি এই আচারে হলুদ ব্যবহার করছি না, সম্পূর্ণ হলুদ ছাড়াই করছি। আপনারা চাইলে হলুদও দিতে পারেন, সমস্যা নাই। এরপর দিয়ে দিলাম গুড়, আখের গুড়। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, আমি গুড় দিয়ে করছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখলাম, সিদ্ধ না হওয়া পর্যন্ত। এরপর আমি এখানে একটা লেবু কেটে নিয়েছি 4 টুকরো করে, কারণ আমার কাছে ভিনিগার নাই। ভিনিগারের বদলে আমি লেবু ইউজ করছি, যাতে আচারটা বেশি দিন ভালো থাকে। এজন্য আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন। এরপর আরও কিছুক্ষণ আমি রেখেছিলাম, এরপরে দিয়ে দিলাম আরও কিছু পাঁচফোড়নের গুঁড়ো। পাঁচফোড়ন মানে ওই শুকনো লঙ্কা, তেজপাতা যেগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম ওইগুলোই দিছি। দিয়ে নেড়ে চেড়ে আমার আচারটা রেডি হয়ে গেল। কেমন হলো আচারটা অবশ্যই জানাতে ভুলবেন না। এই পর্যায়ে ঠান্ডা হওয়ার পর আমি বয়ামে ভরে নেব। আর এরপর উপর থেকে কিছু পরিমাণ সরিষার তেল আবার দিয়ে দেব। সরিষার তেল দিয়ে রোদে 2-3 দিন শুকিয়ে নেব, তাহলে সারা বছর জুড়ে আচারটা খেতে পারবেন। আমি তেল দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, যাতে সবগুলো আচারের গায়ে লেগে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।